বন্ধুরা, জিরোময় কি বলেছেন তা দেখুন ৪৪ অধ্যায়ের ৬ পদে। এই জন্য আমার কোপ ও ক্রোধ বর্ষিত হইল, জিহুদার নগরে নগরে ও জেরুজালেমের পথে পথে জ্বলিয়া উঠিল। তাহাতে সে সকল অদ্য যেমন রহিয়াছে তেমনি উৎসন্ন ও ধ্বংসিত হইয়াছে। কেন মানুষ ঈশ্বরের আনুগত্য করতে অস্বীকার করে? কেন তারা এই প্রতারণার জগতে ফিরে যেতে চাইবে, যখন তারা ঈশ্বরের জন্য সেখান থেকে বেরিয়ে এসেছিল? আপনি কি মনে করেন ঈশ্বর যদি আপনার উন্নতি চান, যদি তিনি আপনার সাফল্য চান, আপনার উপর কি তার হাত রাখবেন না? সে জানে যে আমাদের অনেকেই, অথবা আমি নিজেও পথভ্রষ্ট হব যদি আমাদের সব কিছু থাকতো যা আমরা চাই। তাই আমাদের অবশ্যই ঈশ্বর আমাদের যা দেন তার সাথে একমত হতে হবে এবং তার ইচ্ছা পালনের বিরুদ্ধে যাবেন না। আসুন প্রার্থনা করি। পিতা, আমি প্রার্থনা করি এই ব্যক্তিকে আশীর্বাদ করুন এবং বলুন, দুষ্ট এই লোকটিকে ছেড়ে দাও, এই মহিলাকে ছেড়ে দাও, থেকো না, যিশুর নামে। আর আপনি বলুন, আমেন।